এর নাম ঢিলা। আর বলিষ্ঠ মেরুদণ্ডওয়ালা যুবক হলো যে হারাম দেখে সেটাকে না করার মতো ঈমানী শক্তি রাখে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেরকম ঈমানী শক্তি ধারণ করার তৌফিক। আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। এর নাম ঢিলা। আর বলিষ্ঠ মেরুদণ্ডওয়ালা যুবক হলো যে হারাম দেখে সেটাকে না করার মতো ঈমানী শক্তি রাখে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেরকম ঈমানী শক্তি ধারণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামত দিন ছায়া দিবেন, যে যুবক কোন হারাম সম্পর্কের অফার পাওয়ার পর বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সেজন্য তোমার অফার নিতে পারলাম না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর স্বর্ণের জাকাত ও ক্যাশ টাকা থাকলে ও স্ত্রীর কোন ঘরের অন্য কিছুর রেন্টাল ইনকাম থাকলে উহার জাকাত সবসময় হিসাব করে স্বামী দিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় স্ত্রীর জাকাতের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবে না। সেক্ষেত্রে স্ত্রীর টাকা থেকে জাকাত দেওয়ার কোনো বিধান আছে? কে মহিলাদের স্বর্ণের জাকাত কে দিবে? এর উত্তর হলো, যার স্বর্ণ তিনি জাকাত দিবেন। অনেক মহিলারা বলেন যে হুজুর কোত্থেকে দেব, আমার তো কোনো ইনকাম নাই। আমার জবাব হলো, ইসলাম আপনাকে বহু টাকা পাওয়ার রাস্তা রেখেছে, আপনি নিজেরটা নিজে নষ্ট করেছেন। যেমন বিয়েতে মোহর রেখেছে, এই মোহরটা কার প্রাপ্য? স্ত্রীর প্রাপ্য না? এখন আমাদের দেশে বাটপার স্বামীগুলো, যেগুলো বাটপার আর কি, এগুলো বাসর রাতে বউরে ধরে হাতে পায়ে ধরে মাপটাপ চায়, বলে যে দেখো এখন মোহর তো মুরব্বীরা ধরে 10 লাখ 20 লাখ ধরছে, আমি গরিব মানুষ, বেতন পাই 10,000, কোথেকে 10 লাখ 20 লাখ দেবো? কিন্তু তোমার কোনো টেনশন করার কারণ নাই, তো কদিন পরে ইটালি চলে যাচ্ছে, কদিন পরে আমি মালয়েশিয়া চলে যাচ্ছি, সৌদি আরব চলে যাচ্ছি, কে দেখবে? টাকা তো সবই তোমার। আমার দেশে মেয়েরা লাজুক, বেচারীরা দেখা যায় যে তখন এই পুরুষের ফুসলানিতে পড়ে বলেছে না না না, কি যে বলেন, আমার এসব দিয়ে কি হবে, আমার কিছু দরকার নাই, আপনি থাকলেই হবে। এই এক কথা বেচারি নিজের হকটা দিলনি শেষ করে। আপনারা জেনে অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ঠিক হয়, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়ে হয়ে বাবার কাছে, দেখেন কি অধিকার ইসলাম মেয়েদেরকে দিচ্ছে, আমরা তো জানিও না। উনি মেয়ে হয়ে বাবার কাছে আর্গুমেন্ট করেছেন বিনয়ের সাথে যে আমার মোহর যেটা ধার্য করা হয়েছে আমি সেটা অগ্রিম চাই, অর্থাৎ আগে ভাগে দিয়ে দেওয়া, পরিশোধ করার দাবি করি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করেছেন। আমাদের সমাজে কোনো মেয়ে যদি বাসরাতে স্বামীকে বলে, বাসরাত তো পরের কথা, বিয়ের অনুষ্ঠানে বা বিয়ের কথা পাকাপাকি হয়েছে তখন যদি ছেলের বাপের কাছে খবর পাঠায় মেয়ের বাপে যে আমার মেয়ে বলছে আপনার ছেলেকে মোহরের টাকাটা আগে দিয়ে দিতে, তারপরে আপনারা আসেন, বিয়ে ভেঙে যাবে। ঠিক না বলেন? বলবে যে কি মেয়ে দেখছো, কি ডেঞ্জারাস, আরে বাপরে বাপ, তার অধিকারটা সে চাইলে ডেঞ্জারাস হয়ে যায়। এটা ঠিক যে আমাদের মেয়েদের মধ্যে স্বামীর অবাধ্যতা ভয়াবহ আকারে বেড়ে চলেছে। পশ্চিমা দুনিয়ার নানান প্রপাগান্ডায় পড়ে আমরা স্বামীর বাধ্য